তারা তোমার আচরণে সন্তুষ্ট নন। আমি চাই তুমিও বদলে যাও, যেন তারা তোমাকে নিয়ে গর্ব করতে পারে। তুমি ঠিক বলেছ ফাতিমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনেক বড় অন্যায় করেছি। আমি আর কখনোই কারো সঙ্গে খারাপ ব্যবহার করব না, কারো সঙ্গে অহংকারও করব না। তোমার মতো আমিও সবার বিপদে পাশে দাঁড়াবো, সবাইকে সম্মান করব, আর আল্লাহর পথে চলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আমিন। মিলি, আমার মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন চলি। আচ্ছা ঠিক আছে ফাতিমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর দুজনেই স্কুল ও মাদ্রাসায় চলে যায়। বিকেলবেলা মিলি বাড়ি ফেরার পথে রাস্তার পাশের দোকান থেকে হালিমার জন্য ঝালমুড়ি কিনে আনে। বাড়িতে এসে মিলি কলিং বেল চাপ দেয়। ভেতর থেকে পায়ের শব্দ শোনা যায়। দরজা খুলে মিলি দেখে হালিমা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম হালিমা, এটা তোমার জন্য এনেছি। হালিমা অবাক হয়ে দাঁড়িয়ে যায় মিলির হাতে ঝালমুড়ির প্যাকেট দেখে। কি হলো, অমন হাঁ করে তাকিয়ে আছো কেন হালিমা? এই নাও, তোমার জন্য আজ আমি ঝালমুড়ি এনেছি। এরপর হালিমা মিলির হাত থেকে ঝালমুড়িটা নিয়ে নিল। মিলি সোফায় এসে বসে আর হালিমাকে পাশে বসার ইশারা করে। হালিমা, এসো আমার পাশে, সোফায় এসে বসো। কি হলো, এসো। হালিমা ভয়ে ভয়ে সোফায় বসে, তার হাতের ঝালমুড়ির প্যাকেটটা আলতো করে কোলে রাখে। ঠিক তখনই দরজার দিক থেকে পায়ের শব্দ শোনা যায়। আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ ফাতেমা আমার চোখ খুলে দিয়েছে। আমি আর কখনো কারোর সঙ্গে অহংকার করব না, আর কখনো হালিমার সাথেও খারাপ ব্যবহার করব না। আজ থেকে আমি ওকে নিজের ছোট বোনের মতো দেখবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি মা মিলি। হে আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। আপনি আমার মেয়েটাকে অবশেষে সঠিক বুঝ দান করেছেন। আম্মু, আজ আমরা সবাই একসাথে বসে মজা করে খাবো। চলো আম্মু। তো ছোট্ট বন্ধুরা, বুঝতে পারলে তো অহংকার